Welcome back to our channel, The Mischievous Couple. আজকে আরেকটা রোববার, রোদ ঝলমলের দিন, আর আমাদের স্প্রিং স্টার্ট হয়ে গিয়েছে। ইন্ডিয়াতে, পশ্চিমবাংলায় সব জায়গায় বসন্ত উৎসব পালন হচ্ছে, আর আমাদের এখানে হচ্ছে চেরি ব্লসম। Yes. তো চেরি ব্লসম তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি, যাব ব্রাঞ্চ ব্রুক পার্ক। Yes, So- and which is famous for cherry blossom. Hi. Oh, this is Yeah, yes. So, So- আমাদের সাথে থাকো, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এক্ষুনি পৌঁছবো, তারপর বাকি ব্লগটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি। স্টে টিউন। Stay tuned. তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ক্যাব চলে এসেছিল, তো মানে উনি খুব মিষ্টি, আমাদের বলা অবধি অপেক্ষা করলেন উনি, তারপরে আমরা গাড়িতে উঠলাম। এই সময়টা এখানে সবাই খুব মজা করে, বলো? Yes. মানে একদম, কারণ এতটা ঠান্ডার পর, ঠান্ডার সময় যেহেতু গাছের পাতা কিচ্ছু থাকে না, আর তারপরে এই সিজন, ঠান্ডার পরে ডাইরেক্ট এই সিজনটা যখন হচ্ছে চারিদিকটা পিঙ্ক পিঙ্ক অ্যান্ড হোয়াইটে ভর্তি হয়ে যায় ওই কালার্সগুলোর জন্য, ফ্লাওয়ার কালার্সগুলোর জন্য, তো সবাই খুব মজা করে। আর এটাকে রঙিন, মানে আমরা যেটাকে বলি রঙিন বসন্ত, একই সেম সেম এখানে ওই সেই, এখানে তো আর হোলি কনসেপ্টটা নেই, তাই ওই ফুলের কালারের মাধ্যম দিয়ে ওরা নিজেদেরকে একদম রাঙিয়ে তোলে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমি প্রথমবার চেরি ব্লসম দেখবো, প্রলয় বোধহয় এর আগের বছর দেখেছে, আমার এটা ফার্স্ট টাইম। শুরুতে আমি তোমাদেরকে সরি বলবো, কারণ আমার এই ভ্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, সেই দিন ছিল স্যাটারডে 23rd of March, যেদিন আমরা ব্রাঞ্চ ব্রুক পার্কে গিয়েছিলাম। ব্রাঞ্চ ব্রুক পার্ক এটি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক নামে একটি শহরে অবস্থিত, যেটি নিউ জার্সির মধ্যেই পড়ে, এবং আমাদের জার্সি সিটি থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেই দিন আমরা 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, এবং 11টার মধ্যে পৌঁছেও গিয়েছিলাম। আধা ঘন্টা মতো আমাদের সময় লেগেছিল ক্যাবে করে যেতে। আমরা একটুখানি গেছিলাম ডানকিন ডোনাটসে, তার সেখানে যাওয়ার কারণ ছিল আমার টয়লেট। রাস্তায় বেরোলে এই একটা সমস্যা নিয়ে আমাকে বেরোতে হয়, মানে বাড়িতে থাকলে কতটা টয়লেট আমাকে যেতে হবে আমি জানি না, কিন্তু রাস্তায় বেরোলেই হয়তো মানে কনসিয়াস হয়ে পড়ি, ওটাই প্রথমে মাথাতে আসে যে টয়লেট পেতে পারে, আর সেটাই হয়। তো তার জন্য ডানকিন ডোনাটসে গেলাম, আর যদি বাই চান্স ফ্রিতে টয়লেট ইউজ করতে না দেয়, সেই জন্য প্রলয়কে একটা কফি তুলতে হলো। বেকার বেকার না, তোমার মানে কফি সবসময় দিলেই তোমার লাভ, তাই না? Absolutely. হ্যাঁ, Black তোমার, coffee is fun. হ্যাঁ তোমার জন্য মানে কফিটা বেকার না, ওকে কি বলবো 24 ঘন্টা কফি দিলে তাতেও খুশি। তো যাই হোক, কফি তুলে এখন গুগল ম্যাপে দেখা হচ্ছে, আর আমরা আমি ঠিক বুঝতে পারছি না কত কিলোমিটার চললে ব্রাঞ্চ ব্রুক আসবে, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এখানে পুরো একদম গুগল ম্যাপে দেখাচ্ছে না। দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পার্কটা অনেক বড়, কোথায় এন্ট্রান্স এটা Okay. দেখতে হবে। তো দেখি, এখন শুনলেই তোমরা বললো পার্কটা অনেক বড়, এন্ট্রান্স কোথায় সেটা আমাদেরকে একটু জানতে হবে। বার্গার কিং আছে এখানে দুপুরে, আজকে ভীষণ খুশি আমি। কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার পার্ক কোথায়। আমার পতিদেব বুঝতে পারছে না পার্ক কোথায়। আচ্ছা। এত রোদ কিন্তু ঠান্ডা জানো কত, 1 ডিগ্রি, ভীষণ ouch! এই হয় আমার সাথে, ভীষণ ঠান্ডা আজকে বাইরে, বাপ রে। কিন্তু তার সাথে এত রোদ, আর আজকে আমি কি খুশি, আমার চোখে মুখে তোমরা আজকে আমার খুশি দেখতে পাবে। বলো তো আমি আজকে এত খুশি কেন? একটু চেরি ব্লসম দেখার জন্য। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়া যাবে। হ্যাঁ, কোথায়? ও হ্যাঁ, আমি আজকে এত খুশি, তার কারণ হচ্ছে শুধুমাত্র চেরি ব্লসম না, এই জায়গাটার জন্য। মানে আমার যে কোনো আননোন প্লেস এক্সপ্লোর করতে কি যে ভালো লাগে। এই জায়গাটার খোঁজ আমি পেয়েছিলাম আমার ডান্স পার্টনার পল্লরীর থেকে। ওকেই জিজ্ঞেস করেছিলাম আমি যে নিয়ারেস্ট কিছু প্লেস বলো, তো ও তখন ব্রাঞ্চ ব্রুকের কথা বলেছিল। পেয়ে গেছি, এসছি, সত্যি ভীষণ ভালো জায়গা, আর অচেনা জায়গা। আমার আর প্রলয়ের যে কোনো অচেনা জায়গা এক্সপ্লোর করার কিন্তু মজাই আলাদা, ওই জন্য আমি আরো বেশি এক্সাইটেড। এই যে পার্কের চত্বর শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাবে সামনেই চেরি ব্লসম ট্রিজ। যত ভেতরে যাব তত আরো বাড়বে সেটা। এগুলো জাপানিজ চেরি ব্লসম ট্রি, অনেকটা বড় এরিয়া,
আর খুবই সুন্দর। দেখা যাক আরেকটু ভেতরে যাই। হাই। এইখানে দেখো বড় বড় করে লেখা আছে ওয়ার্ল্ড ফেমাস চেরি ব্লসম ট্রিজ। এই পার্কে প্রায় 5200টারও বেশি জাপানিজ চেরি ব্লসম গাছ আছে, যেগুলো এই স্প্রিং সিজনে এপ্রিল মাসের নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে ফুল ব্লুমড হয়। যেমন 2024 সালের ফুল ব্লুমের ডেট 6 এপ্রিল থেকে 14 এপ্রিল, এবং এই সময়সীমাটা জুড়ে এখানে চলে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এবং এই ফেস্টিভ্যালে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসেরও কিন্তু আয়োজন করা হয় মানুষজনকে এন্টারটেইন করার জন্য। যেমন ধরো লাইভ মিউজিক, বা বাচ্চাদের জন্য ক্রাফটিং, বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটিস, এরকম আরও অনেক কিছু। তোমরা চাইলে এখানে গিয়ে সেই অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেটও করতে পারো। এবং এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয় এই চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করতে। বলো কি বক্তব্য? ব্রাঞ্চ ব্রুকে আমরা এক সপ্তাহ আগে চলে এসেছি, কিন্তু আমরা তো এক্সপ্লোরার, তাই এখন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবং এই জায়গাটা এত সুন্দর, আশেপাশের বাড়িগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন থেকে যাই, কিন্তু ডাব্লু লেউ কাদা পয়সাটা মনে হচ্ছে একটু বেশি দরকার এখানে বাড়িঘর করতে গেলে। বাট ইটস রিয়েলি বিউটিফুল, রিয়েলি প্রিটি। হ্যাঁ, আর হচ্ছে এখানে থাকার জন্য যেটা একদম দরকার সেটা হচ্ছে গাড়ি, মাস্ট। হ্যাঁ, তো গাড়ি না হলে যতদিন না হবে ততদিন আমরা সাবার বেরিয়াতে থাকার কথা ভাবতে পারছি না একদম। আর বাড়িগুলো খুবই সুন্দর, মানে এক একটা পুরনো আছে, এক একটা নতুন আছে, কিন্তু প্রত্যেকটা বাড়ি কোজি ফিল আছে। হ্যাঁ, আর কেন সোফা টোফা লাগিয়ে কি সব কেন বললাম গাড়িটা দরকার, যেহেতু সাবার্ব এরিয়া, তো এখানে মানে তোমার হাতের কাছে সব কিছু অ্যাভেলেবেল নেই। আমাদের ওখানে যেমন হাতের কাছে দোকান বাজার সব কিছু, আর এখানে সবই দূরে দূরে। এই যে রেসিডেন্সিয়াল এরিয়াটা তোমরা দেখছো, এখানে শুধু পরপর বাড়ি, দোকানপাট কিচ্ছু নেই। তো হ্যাঁ, জল কিনতে এক্স্যাক্টলি, তো এরকমই জল কিনতে গেলে একটা এমার্জেন্সি কোনো দরকার কিছু, তোমার বাড়িতে নুন শেষ হয়ে গেছে সেটাও যদি নিতে যেতে হয় তো তোমাকে 2-3 কিলোমিটার যেতে হবে, তার জন্য গাড়ি ছাড়া উপায় নেই। একটু আগে চলে এসছি অ্যাডভান্স, 1 সপ্তাহ আগে। প্রপার চেরি ব্লসম হবে হচ্ছে 6 তারিখে। তো আমি প্রলয়কে অলরেডি শুরু করে দিয়েছি ওর কান খাওয়া, যে তুমি আমাকে নিয়ে এসো আবার। কারণ এখানে এসে হোর্ডিং দেখলাম, তো দেখছি চেরি ব্লসম ফেস্টিভ্যাল। 1 মিনিট, এই যে এই গাছটা নেবো, এই সামনের গাছটা, হোর্ডিংয়ে দেখছি লেখা আছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল 6 এপ্রিল থেকে 14 এপ্রিল অবধি হবে। মানে ওখানে ফুল ফ্লেজেড, একদম ফুল ব্লুমড থাকবে। আর আজকে হচ্ছে মানে ওই 20 অবস্থায় আছে এখন। তো যাই হোক, একটুর জন্য মিস হয়ে গেছে। আগে থেকে যদি একটু চেক করে আসতে পারতাম তাহলে ভালো হতো, বাট চেক করে আসিনি ডেটটা। ইটস ওকে, জায়গাটা এক্সপ্লোর করে যাচ্ছি, আবার আসবো নেক্সট উইক। ক্যারোলিন ব্যামবার্গার ফল্ট নামক একজন আমেরিকান ভদ্রমহিলা তার মৃত স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই পার্কে প্রথম 2000টি চেরি ব্লসম গাছ ডোনেট করেছিলেন। এবং তারপরে আরও অনেক গাছ এখানে অ্যাড হতে থাকে, এবং সেটা এখন সংখ্যায় এসে দাঁড়িয়েছে 5 থেকে 6000। এবং সর্বপ্রথম 1976 সালে এই পার্কে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়েছিল, এবং সেই সময় থেকে এই ফেস্টিভ্যাল এখনও চলছে। আমাদের ব্রাঞ্চ ব্রুকের প্ল্যানটা হালকা ফ্লপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে একদম চারিদিকে চেরি ব্লসম, হ্যাঁ, মানে কালারফুল থাকবে, কিন্তু এখানে এসে দেখলাম কালার লেস। আপাতত পরের উইক থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, কারণটাও বলো। কারণ কি? কারণটা বলো যে আমরা সঠিক সময়ে আসিনি। হ্যাঁ, মানে আমাদের আর একটা উইক লেটে আসা উচিত ছিল, আমরা একটা উইক আর্লি চলে। আমরা সব জায়গায় একটু বেশি পাংচুয়াল, তো আগে চলে আসি। তো চলে এসেছি, কিন্তু এসেছি যখন কিছু তো করতে হবে। এরকম গোটা দিনটা তো মানে আমাদের একটু ওয়ান্ডারফুল ওয়েতে কাটাতে হবে। তাই আমরা ঠিক করলাম যে ব্রাঞ্চ ব্রুকে আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। কোথায় সারবো সেটা দেখি। এখানে সামনে সাবার্বের দোকানপাটগুলো আছে, যে কোনো একটা দোকানে ঢুকে খাওয়া দাওয়া করে নেব। করার পরে
আমার আবার জন্মদিন আসছে আর কি, তো জন্মদিনে আমাদের একটু শপিং করতে হবে। তা আমরা ভাবছি যে এখান থেকে চলে যাবো নিউপোর্ট মলে, সেখানে একটু শপিং করব। শপিং করার পরে কালকের জন্য সকালে উঠে কফি শেষ, কফি কিনতে হবে। আর জন্মদিনে ইলিশ মাছ হবে, সেটারও কেনার একটা ব্যাপার আছে। তো সেই জন্য আমাদের হয়তো ইন্ডিয়ান স্ট্রিট যেতে হবে। তো এতগুলো প্রোগ্রাম আছে, সবগুলোই আজকে ব্লগে শেয়ার করব। হ্যাঁ কতদূর করে উঠতে পারি দেখা যাক। কিন্তু যখন বেরিয়েছি তখন তো মানে গোটা দিন বাইরেই কাটাবো। আমরা পরের উইকে আমরা একটু ঝগড়া করে নেবো যে এখানে আসবো না প্রিন্সটন যাবো না কোথায় যাবো, আমাদের দেখতে হবে। ও তার মধ্যে আমাদের আবার হোলির প্রোগ্রাম, অনেক কিছু, মানে একটার পর একটা প্রোগ্রাম আছে এই মাসগুলোতে। হ্যাঁ আবার এদের নাচের প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম আছে, উফ বাবা, তার মধ্যে একটু একটু অফিস আছে। হ্যাঁ সব মিলিয়ে একদম পুরো বিজি ডেজ। ঠিক আছে, চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। আমরা একটু হাঁটতে দেখি একটা খাবারের দোকানে যাবো আপাতত, তারপরে আবার কথা হবে। চলো চলো। প্রত্যেকটা সিজনের একটা নিজস্ব সৌন্দর্য তো থাকেই, কিন্তু এই সিজনটা এখানকার মানুষ সব থেকে জয়ফুল ওয়েতে উপভোগ করে। এই সময়টা চারিদিকটা এতটা কালারফুল থাকে, দেখলেই মন ভালো হয়ে যায়। এই দেখো প্রলয়ের ফটোশুট করছে, আর দেখো কি কি করছে, স্লোমো করছে। বাহ, একটা মাত্র গাছ নিয়ে জানো আমাদের মতো এখানে আরো অনেকজন এসেছে, হয়তো তারাও ডেট না জেনেই চলে এসেছে। হ্যাঁ, আর তারা তো রেডি হয়ে, তারা তো গাউন টাউন পরে এসেছে। আমার মনে হয় প্রি ওয়েডিং শুট করতে এসছে, কিছু একটা হবে। হ্যাঁ ওইদিকে যাবো, যদি দেখতে পাই কাপলটাকে দেখাবো। কি যে ফ্লপ খেয়েছে বেচারাগুলো, আমাদের মতোই হাল। যাও তোমার ফটোশুট করি একটু। আবার গাছের পাশ থেকে বেরো স্লো মোশনে। লা 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 লা। সেদিন আমরা অনেক হাঁটাহাঁটি করেছিলাম এবং আমাদের মনে আছে আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। কারণ আমরা সেদিন ঠিকই করেছিলাম, যখন মেইন কাজটা হলো না, মানে যেটার জন্য আসা, তাহলে সম্পূর্ণ জায়গাটা যতটা পারবো, সম্পূর্ণ জায়গা তো বিশাল বড়, যতটা পারবো এক্সপ্লোর করব। তো বুঝতেই পারছো হাঁটার পর মানে আর কি, দুপুরও হয়ে গেছিল, পেটে ওই সময় একদম ইঁদুর দৌড়চ্ছিল। আর সকালবেলা আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম এবং আমাদের প্ল্যানই ছিল যে সারাদিনটা বাইরে কাটাবো, তাই লাঞ্চ আমাদেরকে বাইরে করতেই হতো। তাই সামনে ছিল বার্গার কিং, তো ভাবলাম বার্গার কিংয়েই যাওয়া যাক এবং সেখান থেকেই বার্গার বা র্যাপ যাই হোক অর্ডার করব, আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট আর কি, যা কোয়ান্টিটিতে ওরা দেয় জিনিস। তো এখানে দেখো প্রলয় কোক নিয়ে আসছে আর আমি বসে আছি আর কি। আমরা কি অর্ডার করেছি? আমরা অর্ডার করেছি হচ্ছে একটা ডাবল চিজ বার্গার আমার জন্য, একটা স্পাইসি সামথিং র্যাপ এর জন্য, রয়্যাল ক্রিসপি র্যাপ স্পাইসি, আর একটা হচ্ছে চিকেন ফ্রাইজ, চিকেন ফ্রাইজ একটা, আর কোক। এটা দিয়ে আমরা আজকে লাঞ্চ সেরে নিচ্ছি। কিন্তু ডিনারে আমার ভাত চাই। হ্যাঁ আমি খেতেও বাঙালি, একবেলা ভাত ছাড়া বাঁচতে পারি, রাত্রেবেলা ভাত খাবো একদম, তাতে বুড়ি হবে বুড়ি জিন্দাবাদ। চলে এসছে আমাদের খাবার। কিটা অন্য কিছু লাগবে আমার মনে হচ্ছে। দাঁত খিঁচিয়ে খায়। কেমন? ভালো। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট। এখন প্রলয় চেক করছে যে এখানকার লাইট রেল থেকে, মানে এখানে সামনে একটা লাইট রেল স্টেশন আছে, তো প্রলয় চেক করছে যে এখান থেকে নিউপোর্ট যাওয়া যাবে কিনা লাইট রেলে। যদি যাওয়া যায় নিউপোর্ট লাইট রেলে তবে আমরা যাব, নয়তো আমাদেরকে ক্যাব বুক করতে হবে, এটাই চেক করছে।
প্রলয় তখন বাড়িতে ফোন করেছিল, সেটাই আমি এখন দেখাবো তোমাদেরকে। এই দেখো, বাবা মানে আমার শ্বশুর মশাই, ওনার সাথেই কথা বলছিল। তো উনিও খুব ভালোবাসেন ভ্লগে আসতে, তো সুযোগ পেলে আমি চেষ্টা করি শ্বশুর মশাইকে ভ্লগে ক্যাপচার করার। দূর থেকেই করতে পারি, সামনে থেকে তো আর করা সম্ভব নয়, কিন্তু উনি খুব ভালোবাসেন ভ্লগে আসতে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি নিউপোর্ট মলে। নিউপোর্ট মলে আমাদের যেতে প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। ওরে বাবা লে, এত কিউট! প্রথমবারে আমি এটাকে একদম অরিজিনাল ভেবেছি। মা, ওরে বাবা লে। চলে এসেছি নিউপোর্ট মলে। এটা আমাদের বাড়ির একদম কাছের একটা মল, মানে আমাদের বাড়ি থেকে কখনো যদি কোথাও শপিং করতে যাওয়ার কথা ভাবি আমরা, তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন। আর এই নিউপোর্ট মলের কথা তোমরা এর আগেও অনেক শুনেছো, আমি অনেক শর্টসেও দেখিয়েছি এবং বড় ভ্লগেও দেখিয়েছি। আর এখানে এলে মনেই হয় বাড়িতে চলে এসেছি, এতটাই কাছে আমাদের বাড়ি থেকে। ছি ছি, এটা দুপুরে আমার ঘুমানোর সময় হয়ে গেছে, 2:30, একদম প্রপার ঘুমানোর সময় আমার এখন। এই সময় এখন যদি এখানে আসি তাহলে তুমি অফিস করো আর বলছো ঘুমের সময়? অফিসের মাঝখানে একটা পাওয়ার ন্যাপটা খুবই দরকারি, তাহলে তোমার ব্রেনটা কাজ করা শুরু করে আর কি। একটা 45 মিনিটের পাওয়ার ন্যাপ। তুমি তো ভুলভাল বার্তা দিচ্ছ গো জনগণকে। না, জনগণ তো জানো যে অফিসের মধ্যে পাওয়ার ন্যাপটা কতটা দরকারি। 45 মিনিট বেশি না। প্রলয় যতবারই শপিং করতে আসে, ও প্রত্যেকবারই কিন্তু ভেবে আসে এবং আমাকে বলে আসে এটা নেব, কিন্তু এটা বোধহয় সবার সাথেই ঘটে। ভেবে আসে বাট ভেতরে গিয়ে এত রকম ভ্যারাইটি দেখে আলটিমেট ডিসিশনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো প্রলয়ের সাথেও সেম ঘটনাটাই ঘটেছিল, বলেছিল একটা জিনিস নেব বাট তুলেছে অন্যটা। যাই হোক, এখন ওর নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি আমার জন্য নিতে। কোনটা? ওকে পিপল, আমাদের আজকের যাত্রা পর্ব এখানেই শেষ। চেরি ব্লসমে তো ফ্লপ খেলাম, সবটাই দেখলে। তারপরে যে প্রলয় একমাত্র শুধুমাত্র বাজার করেছে। আমার কিন্তু কপালে বাজার জোটেনি। হ্যাঁ, আমি কিছুই পছন্দ করে উঠতে পারলাম না। আমাকে এক্সপ্লেইন করতে দাও না, আমি কিছুই পছন্দ করে উঠতে পারলাম না। কিন্তু দাঁড়াও, আমি আগে বলবো কিন্তু প্রলয়ের হচ্ছে ছেলেদের, অবশ্য মেয়েদের এই ঝামেলাটা আছে, এটা সব মেয়েরাই এগ্রি করবে। আমাদের একটু টাইমই লাগে। কিছু টাইম না, মানে আমরা মিনিমাম 12 থেকে 15টা ড্রেস ট্রাই করেছি কিন্তু আমরা ঠিক কনক্লুড করতে পারিনি কোনটা নেব, তাই আমরা না নিয়ে ফিরছি। শেষমেশ আমরা ডিসাইড করলাম যে আজকে না, আমরা অন্য দিন নেব। আজকে মনে হয় আমার শপিং এ রাহু লেগেছে, মানে আমার আজকে সাথী দিল না। আমার 5 মিনিট আর প্রলয়ের 5 মিনিট লেগেছে গেল। মানে তুমি বোধহয় বেশি ঘাটও নি। আমি 3টে, হ্যাঁ কিনেছি। 3টে নিয়ে গেল ট্রায়াল রুমে, 2টো নিয়ে ফিরলো ফাইনাল করে। আর আমার তো বললোই অনেকগুলো ট্রাই, বাবারে আর ভালো লাগে, এত ট্রাই করেছি হয়ে গেছে, এর ভুঁড়ি বেরিয়ে গেল। কিন্তু তবু আবার একটা জায়গা থেকে না, অনেকগুলো জায়গা থেকে। আমরা 3টে দোকান করেছি কিন্তু আমার জন্য কিন্তু আমার আলটিমেটলি আজকে আমার লাক সাথ দিচ্ছে না। ভেবেছিলাম মাছ কিনতে যাবো, সেটাও তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আর পারবো না। সেই সকালে 11টায় বেরিয়েছি। এখন কটা বাজে গো? এখন বাজে হচ্ছে প্রায় 5:45 বাজে। তো এখন আর শরীরে এনার্জি নেই, তাই আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, কি বলো? হ্যাঁ, চলো ব্লগ এন্ড করে দিই। বাড়ি গিয়ে আমি তো ঘুমবো, কালকে আমার অফিস আছে, ভাবলেই আমার কষ্ট হচ্ছে। আমার আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। মেবি হয়তো ওটা প্রলয়ের জন্মদিন ব্লগ আসতে পারে বা হোলি ব্লগ আসতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা নেক্সট ব্লগ আসবে। তো সবাই খুব ভালো থেকো আর আমাদের সাথে এইভাবেই কানেক্টেড থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।